সেই কবে থেকে অপেক্ষা আমরা যাব যাব, যাওয়াই হয় না, হাজার বাধা। এখনো পর্যন্ত না যাওয়া পর্যন্ত যেন বিশ্বাসই করতে পারছি না। আমরা যাচ্ছি হচ্ছে আমার ননদের বাড়িতে বালুরঘাট। তো আমরা যাব কবে থেকে, 1 বছর ধরে আমাদের যাওয়ার একটা প্ল্যান চলছিল, এটা ওটা বাতাতে যেতেই পারছিলাম না। আর লাস্ট গিয়েছি প্রায় 2 বছর হতে চললো, প্রায় 2 বছর পর যাচ্ছি দিদির বাড়িতে। আর আমার তো অবস্থা খারাপ, এখন ভাবছি ট্রেনটা পাবো কি না। আমরা হচ্ছে গৌড় এক্সপ্রেসে ট্রেনে টিকিট করেছি। তার কারণ এই ডেটে আমরা আর অন্য কোনো ট্রেন পাচ্ছিলাম না যেটা ডিরেক্ট বালুরঘাট যায়। তো কী আর করা যাবে, এই ট্রেনেই যাব, মালদা থেকে চেঞ্জ করতে হবে। কিন্তু একে আমি বলেছিলাম আজকে যখন যাব তো অবশ্যই একটু তাড়াতাড়ি করে এসো। তো ও আর তাড়াতাড়ি আসেনি, এসছে সেই অনেক লেটে, 8টা সাড়ে 8টার সময় বাড়িতে ঢুকেছে। তারপর কিছু জিনিস গোছানো বাকি ছিল, যেগুলো আমি গোছালেও পছন্দও হবে না, আর আমি সত্যি বলতে অল্প জায়গার মধ্যে সব কিছু ধরাতেও পারি না। তো যাই হোক, এইসব করে বেরোতে গিয়ে অনেকটা লেট হয়ে গেছিলো। আর খাইও নি, খিদেও পেয়ে গেছে, এসে একটু ডিমের অমলেট করে দিলাম, তো সেটাই খেলো। প্রায় 9টা বেজে গেছে, আর আমাদের ট্রেন 10টা 15-ই। ওলা বুক করে নিয়েছিলাম, তার কারণ এখান থেকে বাগুইহাটি থেকে আবার বিধাননগর যেতে গেলে আমাদের প্রবলেমে হবে, কারণ আজকে বৃষ্টিও হচ্ছে সেই রকম। তো এমনিতেই টাইমটা শর্ট হয়ে গেছে, তারপরেও যদি এরকম ব্রেক করে যাই তাহলে হয়তো ট্রেনটা পাবোই না। সেই ভেবেই ওলাটা বুক করা হয়েছিল, ওলাও আবার লেট করেই এসছে। কী বলবো, মানে কপালে যদি দুর্ভোগ থাকে তাহলে আর কে ঠেকায়। আর বৃষ্টি নেই নেই আজকে থেকেই শুরু হয়ে, বৃষ্টি আর থামাথামির নাম নেই। বিধাননগর স্টেশন থেকে আবার শিয়ালদাতে যাব। বিধাননগর স্টেশনে চলে এসেছি, আর যেই স্টেশনে এসেছি এই স্টেশনে ট্রেনটা ঢুকবে না, ঢুকবে অন্য স্টেশনে। ব্যাস আবার ওভারব্রিজ পার হওয়া, মানে ট্রলি, তারপরে হচ্ছে বাচ্চা নিয়ে দৌড়ানো, বুঝতেই পারছো কী অবস্থা হয়েছে। যখন ট্রেনটা ঢুকছে তখন শেখর বলছে আরে এই স্টেশনে ঢুকবে না, অন্য স্টেশনে। কী আর করবো, লাস্ট আমরা ধরতে পারলাম আমাদের হচ্ছে এক্সপ্রেস ট্রেনটা। আর বাড়ি থেকে আমি বানিয়ে নিয়ে এসেছিলাম একটু লুচি আর ছোলার ডাল। ট্রেনটা ধরেছি ভীষণ মানে ভয়ে ভয়ে দৌড়ে দৌড়ে, কারণ 10টা 15-য় ট্রেন, আর আমরা 10টা 20-তে শিয়ালদা পৌঁছেছি। দৌড়ে দৌড়ে ধরছি। আজকে আমাদের কপালটা ভালো যে ট্রেনটা ছাড়েনি টাইমে, তাহলে কি জানি আজকে কি নাজেহাল হতো হতো আরও। তারপরে তো আমাদের সিট পড়েছিল একদম উপরে, দুটোই আপারে ছিল। বাচ্চা নিয়ে উপরে খুব প্রবলেম হয়, আর আমার একটু জলটা বেশি খাওয়া হয়, বারবার বাথরুমে যেতে হয়। তো সারাকে উপরে রেখে বারবার বাথরুমে যাওয়াটাও একটু রিস্কি হয়ে যাবে। তো কি করলাম, আমরা নিচে একজনের থেকে আর কি এক্সচেঞ্জ করে নিলাম। তো উনি বেশ করলো, মালদাতে ওনার বাড়ি, বেশ ভদ্র। এই যে এনাদের থেকে এক্সচেঞ্জ করেছিলাম, খুব ভালো আর কি আমাদের হেল্প হলো। ঘুমাতে ঘুমাতে সেই 12টা সাড়ে 12টা হয়ে গেছিলো। আর এখন কোন স্টেশন যে দাঁড়িয়েছে দেখতেই পাইনি। তো এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে গেছে, ওই জন্য ঘুমটাও একটু ভেঙে গেল, যেহেতু চোখে লাইটটা লাগছিলো আর গরমও লাগছিলো। তাছাড়া এমনি বেশ ওয়েদারটা ভালোই ছিল, যেহেতু বৃষ্টি হয়েছে ঢাকা দিয়েই এসছি। সবাই বেশ ঘুমাচ্ছে, আর আমার তো রাত্রেবেলা একটু শরীরটা খারাপও লাগছিলো। লুচি খেয়েছি তো ওই জন্য একটু পেটের প্রবলেমও হচ্ছিলো। তারপরে তো আমরা ফারাক্কা চলে এসেছি দেখো। আর এই ফারাক্কা মানে ব্রিজটা দেখতে ভীষণ ভাল লাগে। যতবারই এখান দিয়ে যাওয়া আসা করি ততবারই মানে দেখার চেষ্টা করি। রাত্রেবেলা হলে তো আর সেভাবে দেখা যায় না। এই সকালবেলাটা বেশ ভাল লাগছিলো। আর জলের যে গর্জনটা বাবা কি ভয়ঙ্কর লাগে, ভীষণ ভয় লাগে। আবার এদিকে দেখো চারিদিকে জল, দেখতেও ভীষণ সুন্দর লাগে। মালদাতে ওই 6:30টার মধ্যে ঢুকে যাবে। তো আমরা তো আজকে আগে আগে উঠে গেছি, সেইভাবে তো আর ঘুম হয়নি, ট্রেনে তো আর সেইভাবে ঘুম হয় না। আর এদিকে দেখো প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে যাচ্ছি, বেশ ভালো লাগছে। ঘুম থেকে উঠেই কিন্তু সবুজ দেখাটা খুব ভালো চোখের জন্য। আমরা মালদা স্টেশনে ঢুকেও গেছি, আর এখান থেকে আমাদের অন্য ট্রেন ধরতে হবে, সেটা হচ্ছে লোকাল ট্রেন। তো ভেবেছিলাম বালুরঘাট শিয়ালদা যেটা সেটা ধরবো, তো সেটা আর পাইনি, এটার হুকতে হুকতে ওটা বেরিয়ে গেছে। কি আর করা যাবে, ট্রেন অবশ্য আরও অনেক আছে, অন্য ট্রেন ধরে নেবো। এদিকে সারা ঘুমাচ্ছে, ওকে তুলতে হবে, কারণ আমাদের ব্যাগ রয়েছে 3টে, একটা ট্রলি, একটা হাত ব্যাগ, একটা পিঠ ব্যাগ, তারপরেও বাচ্চা। তো ওকে না তুললে না একটু প্রবলেমই হয়ে যাবে। ট্রেন থেকে নেমে তারপর আবার অন্য স্টেশনে যেতে হবে, আর ভালো লাগছে না, মনে হচ্ছে কতক্ষণে পৌঁছাবো। আসলে সকাল সকাল এমনিতেই পেটটা খালি, তারপরও পেটের প্রবলেম চলছে, আর এদিকে এত দূর গন্ধ চারিদিকে,
লোকাল এক্সপ্রেস ট্রেনগুলোতে তো জানোই একটু বাজে স্মেল আসেই, তো এগুলোতে আরও পেটটা যেন বেশি ফুলে গেছে। তারপরে এসকলেটার দিয়ে আমরা অন্য স্টেশনে যাচ্ছি। আর সারা ভীষণ পছন্দ করে উঠতে। আমি যখন ফার্স্ট উঠি তখন তো খুব ভয় পাচ্ছিলাম উঠতে, তো তখন আমি আমার মামার সঙ্গেই হাসি। মেট্রো স্টেশনে আর কি যখন যাই তখন এসকেলেটরটা দেখে আমি উঠতে ভীষণ ভয় পাচ্ছিলাম। তখন আমি ওই মাধ্যমিক দিয়েছি সবে। আর এখনকার বাচ্চাগুলোর কিন্তু এতটাও ভয় নেই। তারপরে আমরা লোকাল ট্রেনে উঠে গেলাম, আর লোকাল ট্রেন পুরোটাই ফাঁকা। আহা! ফাঁকা দেখেই মনটা যেন জুড়িয়ে গেল। মনে হচ্ছে যেন আর কেউ না ওঠে। তাহলে একটু ঘুমাতে, ঘুমাতে যাবো আমরা। সারা একজনের কোলে চলে গেছে। ওনারা কামাখ্যা থেকে ফিরছিল। অনেকে ছিল। তো উনি ডাক দিল আর ও যাওয়ার জন্য পাগল। ব্যাস অচেনা লোক দেখে কোনো ভয় নেই। বরঞ্চ এমনভাবে যাবে, এমনভাবে থাকবে মনে হবে যেন খুব ক্লোজ কেউ। দেখতেই পেলে তোমরা কীভাবে আছে। আর লোকের সামনে না হুট করে বলাও যায় না। তাও বলছি, "সারা তুমি বসো, ডিস্টার্ব করো না।" এইভাবে বলছি। আসলে সবাই তো সমান না। কে কেমন চিনি না, জানি না। একটু তো ভয় লাগেই বাচ্চা নিয়ে। তো কী আর করা যাবে? সারাকে নিয়ে আমার এটাই খুব ভয়। ও খুব মানুষের সঙ্গে মিশতে পছন্দ করে। সবাইকে খুব ভালোবাসে। একটু সবার সঙ্গে শেয়ার করে খেতে, শেয়ার করে থাকতে বাচ্চারা একটু করে, কিন্তু ও একটু এগুলো আবার বেশি পছন্দ করে। আর এগুলো দেখছিলাম এত ভালো লাগছিল। পুরো মাঠ জুড়ে চাষ হয়েছে। দেখতে খুব সুন্দর লাগছিল। আমাদের ওদিকে লোকাল ট্রেনে শুয়ে শুয়ে যাওয়া তো একটা দুঃস্বপ্ন, আর দাঁড়ানোই মুশকিল হয়ে যায়। তো এদিকে যেহেতু লোকাল ট্রেনে খুব একটা ভিড় হয় না, তাই কি সুন্দর আমরা শুয়ে শুয়ে যাচ্ছি। ফোনেও একদম চার্জ নেই। আর মালদা থেকে বালুরঘাট যেতে প্রায় 3 ঘন্টা লাগে। তা এতক্ষণ কি করব? ওরা দুজনে তো ঘুমিয়ে গেল। তারপরে আমিও ঘুমিয়ে গেছিলাম। আমরা যেমন এক্সাইটেড, তেমন দিদিরাও ভীষণ এক্সাইটেড, আর বনি তো আছেই। জিজু আর বনি ওরা অনেকক্ষণ স্টেশনে চলে এসেছে। ট্রেনটা ঢুকতে একটু টাইম লাগিয়েছে। তো দেখো, বনুকে পেয়ে কোলে নিয়ে হাঁটা শুরু করে দিয়েছে। তারপরে ওরা দুজনে বললো আমরা স্কুটিতে যাই, আর বনি, আমি আর সারা তিনজনে আমরা টোটোতে যাচ্ছি। আমরা যতবারই আসি ততবারই জিজু টোটো নিয়ে একেবারে স্টেশনে হাজির হয়ে যায়। বাড়িতে আসার পরে ফ্রেশ হলাম, স্নান করে নিলাম। সারা রাত জাগা তো, মানে স্নানটা না করলেও হবে না, যেহেতু সারা রাত ট্রেনে এসেছি। তারপরে এদিকে ব্যাগ থেকে এটা ওটা জিনিস বার করে নিচ্ছিলাম। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও।